Good morning, students. Myself Sushant sir, Guidance for WBCS channel এ সকলকে ওয়েলকাম। Today I am going to discuss a very special topic. This is error correction. তো প্রথমেই বলি error correction পরীক্ষায় যদি আমাকে কারেক্ট করে আসতে হয় তাহলে পাঁচটা টপিক মনে রাখবে। নাম্বার 1 টেন্স, নাম্বার 2 subject verb agreement, number 3 passive voice, number 4 conditional sentence, number 5 modals। তো আমি পাঁচটা টপিকের মধ্যে একটা টপিক অর্থাৎ ইম্পর্টেন্ট টপিকটা আজকে বেছে নিয়েছি, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ এরর কারেকশনের একটা পার্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেরই একটা ইম্পর্টেন্ট রুলস ডিসকাস করছি। Number 1 no sooner ... than, number 2 hardly, scarcely, barely ... when। তো এটা ভার্বের স্ট্রাকচারটা একই, শুধু মাঝের পার্টটা একটু পরীক্ষায় অনেকেই সমস্যায় পড়ে যায়, সেটা হচ্ছে কোথায় দেন বসে কোথায় when বসে। তো আমি স্ট্রাকচার এবং এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তো দেখো প্রথম স্ট্রাকচারটা হচ্ছে no sooner স্ট্রাকচারটা, no sooner প্লাস had oblique did প্লাস সাবজেক্ট প্লাস v3 oblique v1 প্লাস others প্লাস then প্লাস সাবজেক্ট প্লাস v2 প্লাস others। এক্সাম্পলটা দেখো, no sooner had the children seen the giant then they ran away। এখানে অ্যারো দিয়ে বোঝানো আছে হ্যাড থাকলে ভার্বের থার্ড ফর্ম, এখানে সিন হয়েছে, মাঝের পার্টে দেন আর ডান দিকের পার্টে সাবজেক্ট v2 আদার্স, এটা বুঝে নিলে। কিন্তু no sooner এর পর যদি ডিড থাকে তাহলে বাদ বাকি সবই সেম হবে, শুধু ভার্বটা v1 অর্থাৎ এখানে সি হয়েছে। মনে রাখবে হ্যাড যদি সাহায্যকারী ভার্ব হিসাবে বসে তাহলে তার ডান দিকে v3 বা ভার্বের থার্ড ফর্ম বসবে, আর ডিড যদি সাহায্যকারী ভার্ব হিসাবে বসে তার ডান দিকে v1 যেমন এখানে সি বসে গেছে। তো এক্সামে যেটা ভুল হয়, হ্যাড থাকলে ওরা কি করতে পারে v2 বা v1 দিতে পারে, ওইটা এরর হতে পারে। আবার ডিড থাকলে ওরা কি করতে পারে v2 বা v3 দিয়ে দিল, তাহলে ওখানে এরর হতে পারে। আর আরেকটা যেটা ভুল, সেটা ওরা যেখানে দেন থাকবে সেখানে when দিতে পারে, আবার যেখানে when থাকবে সেখানে দেন দিতে পারে। এবার দ্বিতীয় স্ট্রাকচারটা যেটা দেখো, সেটা হচ্ছে হার্ডলি, স্ক্যারসলি, বেয়ারলি, হ্যাড অবলিক ডিড প্লাস সাবজেক্ট প্লাস v3 অবলিক v1 প্লাস আদার্স, মাঝের পার্টে যেটা when সার্কেল করা আছে প্লাস সাবজেক্ট v2 আদার্স। ঠিক আগেরটার মতোই একদম সেম, ভার্বের স্ট্রাকচারটা সেম, তবু আমি বলে দিচ্ছি দেখো এক্সাম্পলের মাধ্যমে। হার্ডলি, স্ক্যারসলি, বেয়ারলি তিনটেরই যেহেতু সেম, তো আমি হার্ডলি দিয়ে বোঝাচ্ছি। হার্ডলি হ্যাড দ্য চিলড্রেন সিন দ্য জায়ান্ট when they ran away। তাহলে হেডের সাথে সিন হয়েছে, অ্যারো দেওয়া আছে। নেক্সট দেখো ডিডের সাথে সি হয়েছে, যেটা আগের বার বোঝালাম, সেম ভার্বের স্ট্রাকচার, হ্যাড v3 ডিড v1, মাঝে when, ডান দিকের পার্ট সাবজেক্ট v2 যদি আদার্স থাকে। তো মনে রাখবে এই স্ট্রাকচারটা বা এই যে তোমার কনসেপ্টটা শেখাচ্ছি তোমাদের, এটা কোন সিচুয়েশনে ব্যবহার করা হয়। অর্থাৎ অতীতকালে দুটো কাজের মধ্যে একটি কাজ শেষ হতে না হতে যখন আরেকটি কাজ শুরু হয়েছিল এমন বোঝাবে, তখন এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয় সেন্টেন্সে। তো মোটামুটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর প্রথম যে রুলসটা সেটা শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে। এটা